বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে আমি নিয়ে আসছি সবজির রেসিপি। তো সবজি ভাজি করে আজকে আপনাদেরকে দেখাবো। আমি এখানে কিছু পরিমাণ সবজি নিয়ে নিয়েছি, যেহেতু এখন শীতকাল, অনেক সবজি পাওয়া যাচ্ছে, শীতকালীন সবজিগুলো। এখানে আমি সবজির মধ্যে ফুলকপি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এরকম সিমগুলোকে আমি 2 টুকরো করে কেটে নিয়েছি। এর সাথে পেঁয়াজটা একবারে দিয়ে দিয়েছি কেটে। তার সাথে কাঁচামরিচ এরকম ভেঙে দিয়েছি, আপনারা ভেঙে দেবেন, কেউ চাইলে আস্তাটাও দিতে পারেন। আর এরকম আলু, ছোট সাইজের আলু আমি ঠিক এভাবে 1/2 ইঞ্চি পরিমাণ করে এভাবে কেটে নিয়েছি। তার সাথে আমি যে গাজর আছে সেই গাজর দিয়েছি এরকম ছোট ছোট স্লাইস করে। আর দিয়েছি কিছু পরিমাণ পেঁয়াজ পাতা, এই যে এরকম ছোট ছোট করে পেঁয়াজ পাতাগুলো কেটে নিয়েছি। আপনারা চাইলে এর চাইতে বড়টাও দিতে পারেন, বড় করেও নিয়ে কেটে নিতে পারেন। আর চাইলে আপনারা এর সাথে বাঁধাকপি অ্যাড করতে পারেন, ক্যাপসিকাম অ্যাড করতে পারেন। তা আমার হাতের কাছে যা ছিল আমি সেটা দিয়ে আপনাদের কাছে তৈরি করে দেখাবো এই ভাজিটি। তার সাথে লাগবে এখানে আদা রসুন বাটা 1 চা চামচ পরিমাণ ভরে, এখানে 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো আছে, টালা জিরার গুঁড়ো 1 চামচ ভরে, এখানে আমার ধনিয়ার গুঁড়ো আছে, আর লাগবে ফ্রেশ ধনিয়া পাতা, আর লাগবে লাল মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ। তাহলে চলুন আমরা রান্নায় চলে যাই। এখন আমি চুলার কাছে চলে আসছি, জালটা জ্বালিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে পরিমাণ করে তেল দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমি তেলটা দিয়ে নিলাম। আপনারা এখানে চাইলে পেঁয়াজটা আগে ভেজে নিতে পারেন, যেহেতু আমি ভাজির মধ্যে একবারে আমি পেঁয়াজটা কেটে নিয়েছি, সেজন্য আমি আলাদা করে আর পেঁয়াজ ভাজাটা করব না। এখন আমার এই তেলটা যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে আমরা এই ভাজিগুলো ছেড়ে দেব। আমার তো সব কাটা আছে এর সাথে, একবারে সবগুলো একসাথে কাটা। তো আমি আলাদা করে কোনো মশলা দেব না, এর মধ্যে একবারে মশলাগুলো আমি অ্যাড করে দেব। এখন আমি তাহলে ভাজিগুলো দিয়ে দিই। তেলটা গরম হয়ে আসছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাজিগুলো দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে লবণ, স্বাদ মতো লবণটা দিয়ে দিচ্ছি। আধা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, আধা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়োটা দিয়ে দিলাম। আদা ও রসুন বাটা একসাথে। আর দিয়ে দিব এখানে ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো আর ধনিয়া পাতাটা আমরা সবার শেষে দেব। এখন আমি এটাকে ভালোভাবে একটু নেড়ে চেড়ে দেবো। আমার চুলার আঁচটা বাড়ানো থাকবে এই মুহূর্তে। এটাকে ভালোভাবে মশলার সাথে এখন মিলিয়ে ভালোভাবে নেড়ে দিতে হবে। এর মধ্যে আমরা সামান্য পরিমাণ পানি অ্যাড করব। আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে ঢেকে দেব। আমি এখন ঢেকে দেব। এটা কিছুক্ষণ ফাঁপে একটু নরম হোক, তারপর আপনাদেরকে আবার যখন একটু নরম হয়ে আসবে তখন আপনাদেরকে আবার খুলে আমরা দেখাবো এটা কি পজিশন হয়েছে। আমরা এখন ফিরে আসলাম। এখন আমরা ঢাকনাটা খুলবো। এই যে দেখুন, আমরা অল্প করে পানি দিয়েছিলাম, এখন মাশাআল্লাহ করে অনেকটা পানি ছেড়েছে। আমাদের আর এক্সট্রা পানির প্রয়োজন নেই। এই পানির মধ্যে আমাদের এই সবজিগুলো সেদ্ধ হবে। কালার যেন ঠিক থাকে সব দিক থেকে, সেজন্য আপনারা চেষ্টা করুন পানিটা কম দেওয়ার জন্য। আমি এখানে এখন ভালোভাবে এটাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এখন আলুটা যেন সেদ্ধ হয়ে যায় ভালোভাবে, সেজন্য আমি এখন চুলার আঁচটা অর্ধেক করে দিব, হাফ করে দিলাম। এখন আমাদের এই আলুগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করা লাগবে। এখন আমরা এটাকে ঢেকে দিচ্ছি। এখন আমরা সেদ্ধ হওয়া পর্যন্ত তাহলে অপেক্ষা করি। এখন আমি চুলোর কাছে আবার চলে আসলাম। আমি অফ ক্যামেরা একবার এটাকে নেড়ে দিয়েছিলাম। এখন আমি ভাজিটাকে একটু ভালোভাবে নেড়ে দেব। আমাদের পানিটা প্রায় শুকিয়ে আসতেছে। এখন দেখবো আলুটা সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, মাশাআল্লাহ করে আমাদের আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এই পর্যায়ে যে জিরার গুঁড়ো আছে সেটা দিয়ে দিব। জিরার গুঁড়োটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিব এখন ধনিয়া পাতাগুলো। আমি হাতে ছিঁড়ে দিব, আপনারা চাইলে কেটেও দিতে পারেন, সবভাবেই দেওয়া যায়।
হাতে ছিঁড়ে দিচ্ছি। এখন আমি এটাকে ভালোভাবে আমি হাই হিটে এখন আমার চুলার আঁচটা বাড়ানো থাকবে, ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব। ধনিয়া পাতা দেওয়ার পরে আমাদের আর বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই, যেহেতু এটা হয়ে গিয়েছে। এটাতে পানি রাখা যাবে না। এই যে দেখুন আমাদের পানিটা সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে, আমাদের ভাজিটা রেডি। তৈরি হয়ে গেল আমাদের মজাদার সবজি ভাজি রেসিপি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখুন দেখতে কত ভালো লাগছে, এটা খেতেও ভীষণ মজা। এই ভাজিটা আপনারা সাদা রুটি, পরোটা, পোলাও, সাদা ভাত সবকিছুর সাথে এটা খাওয়া যায়। এই ভাজিটা ভীষণ মজা, আপনারা অবশ্যই একবার রান্না করে দেখবেন, ইনশাল্লাহ আপনাদেরটা আরও ভালো হবে। তো আমার এই সবজি ভাজির রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের মাঝে আরও রেসিপি নিয়ে আসতে পারি। তো আজ এই পর্যন্তই। আপনারা যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।